বিপ্লবের পরে যিনি দেশে ফিরে এসেছেন আমাদের মঞ্চে, সেই অলিউল্লাহ নোমান মঞ্চে উপস্থিত আছেন, যার বক্তব্য আপনারা শুনেছেন। শাহিন আহমেদ খান, জামাত নেতা। আবার আগে যে আরো কয়েকজন আলোচনা করেছেন, তো আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা আজকের আলোচনার বিষয়বস্তুটি দেখেছেন। এই আলোচনার তিনটি বিষয়বস্তু: গণ অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা এবং বাস্তবতা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো আজকে প্রধান আলোচকের কাছ থেকে। তার আগে আমি প্রথমেই সেই শহীদদের স্মরণ করতে চাই। আমি এই বিপ্লবের পরে যতগুলো সমাবেশে গিয়েছি, প্রত্যেকটাতেই আমি তাদেরকে স্মরণ করার চেষ্টা করেছি, এই জন্য যে তাদেরকে যদি আমরা স্মরণ না করি, সেই বিপ্লবীদেরকে, তাহলে তাদেরকে যদি আমরা ভুলে যাই, তাহলে এই বিপ্লব ব্যর্থ হতে পারে। তো এই জন্য আমি প্রথমেই সেই তরুণ বিপ্লবীদেরকে স্মরণ করছি। প্রথমে শহীদ আবু সাইদকে, যিনি গুলের সামনে তার দুহাত বাড়িয়ে দিয়ে পুলিশের গুলিকে বুকে ধারণ করে এদেশের আন্দোলনকে বেগবান করেছিলেন। স্মরণ করি সেই শহীদ বৌদ্ধকে, যিনি গুলি এবং টিয়ার গ্যাসের মধ্যে পানির থলে হাতে করে তৃষ্ণার্তদের পানি বিলিয়েছিলেন, যিনি শহীদ হয়েছেন সেই যুদ্ধের ময়দানে। আজকে স্মরণ করি সেই ফায়াজ ফারহানকে, যিনি তার কলেজের সামনে থেকে, যিনি কলেজে মাত্র পা রেখেছিলেন, কলেজ থেকে বের হয়েছিলেন আন্দোলনে শরীক হওয়ার জন্য, যিনি নিহত হয়েছিলেন। এরকম অসংখ্য নাম না জানা শহীদ, অনেক শহীদ যাদের 850 তালিকা হয়েছে, যে তালিকা আমরা জানি যে সহস্রাধিক হবে। সাথে সাথে আরো কয়েকজনকে আমি স্মরণ করতে চাই। এই বিপ্লবের সময় যারা শহীদ হয়েছিলেন, কয়েকজন সাংবাদিক, আমরা 5 জন সাংবাদিকের নাম পেয়েছি, যারা এই বিপ্লবের নিউজ কভার করতে গিয়ে, গণ অভ্যুত্থানের নিউজ কভার করতে গিয়ে যারা শহীদ হয়েছেন: শহীদ তাহির জামান প্রিয়, শহীদ হাসান মেহেদি, শহীদ এটিএম তুরাব আলী, শহীদ প্রবীর কুমার, শহীদ শাকিল হোসেন। এই 5 জন শাহাদাত বরণ করেছিলেন এই বিপ্লবের সংবাদ কভার করতে গিয়ে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই শহীদদের যদি স্মরণ না করি, তাহলে আমরা মনে করি যে আমাদের নিজেদের কাছে আমরা অপরাধী মনে হয়, কারণ তাদের রক্তের বিনিময়ে এই দেশ আজকে স্বাধীন হয়েছে। যে বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তো এজন্য আমরা মনে করি যে এই বিপ্লবীদেরকে আমাদের স্মরণে রাখা দরকার। উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, যে গণভবনকে বিপ্লবের শহীদদের একটি স্মৃতি জাদুঘরে পরিণত করবেন। সুতরাং সেই কাজটি এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করি, কারণ সেই শহীদদের স্মরণের মধ্যে দিয়ে এই বিপ্লব ভবিষ্যতে যুগের পর যুগ এই জাতির কাছে জাগরুক থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় উপস্থিতি, আজকে যে আলোচনার আরো 2টি অংশ আছে, তো সে ব্যাপারে আমরা আলোচনা শোনার আগেই প্রধান আলোচকের কাছ থেকে আমি যে কথাটি বলতে চাই, যে একটি বিপ্লবের মধ্যে দিয়ে একটি আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে, যেটি আপনারা জানেন যে এদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। প্রথম ফ্যাসিবাদের মাথাকে আমরা উপরে ফেলতে পেরেছি, এই একটি সফলতা এসেছে। ফ্যাসিবাদের পতনের পরে প্রথম যে কাজটি ছিল, সেই কাজটি আমরা করতে পারিনি, সে জায়গায় ব্যর্থ হয়েছি। যে কাজটি আমাদের কবি ফরহাদ মাজেহার বারবার বলছিলেন যে বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার দরকার, সেই বিপ্লবী সরকার হয়নি বাংলাদেশে। আর এই বিপ্লবী সরকার না হওয়ার কারণে আমাদের সামনে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। এখন সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য রাস্তা তৈরি করা দরকার। আমরা মনে করি যে বিপ্লবী সরকার হলে যে রাষ্ট্রের পরতে পরতে যে ফ্যাসিবাদ লুকিয়ে রয়েছে, তাদেরকে সেখান থেকে উপড়ে ফেলা যেত, আমরা সেটি পারিনি। আজকে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা তাদের কাজের অগ্রগতি আপনাদের সামনে পরিষ্কার কিনা জানি না, আমার সামনে আপাতত পরিষ্কার হয়নি তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছেন। আজকে এই সংস্কার কমিটি, এখন যেটি আমাদের ফরহাদ ভাই তার লেখার মধ্যে বলার মধ্যে বলতেন যে বিপ্লবী সরকার যদি না হয়, বিপ্লবী পরিষদ যদি না হলে এই সংবিধান কারা পরিবর্তন করবে? বর্তমান সংবিধানের
বহাল রেখে আরেকটি সংবিধান তৈরি কি সম্ভব? আজকে যে উপদেষ্টা পরিষদ আছে এই সংবিধান বহাল রেখে কি পারবেন আরেকটি সংবিধান তৈরি করতে? তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? আমরা যে বিপ্লব করলাম আমাদের ভবিষ্যৎটা কি? সেই ভবিষ্যৎ রচনা করতে হবে। এখন এখানে যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুল থেকে আমাদের শুধরাবার রাস্তাটি আমি মনে করি যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ফরহাদ ভাইয়ের মতো যারা আছেন, এই উপদেষ্টা পরিষদের কাছে আমি একটি অনুরোধ জানাবো এই আজকের এই সমাবেশ থেকে, যে যারা রাষ্ট্রচিন্তক আছেন, সমাজ বিশ্লেষক আছেন, রাষ্ট্র নিয়ে গবেষণা করেন, তাদেরকে ডাকুন, তাদেরকে নিয়ে আপনারা একটি বৈঠক করুন, তাদের পরামর্শগুলো নিন। না হয় আপনারাও বিপদে পড়বেন, সামনে রাষ্ট্র বিপদে পড়বে, আপনারাও বিপদে পড়বেন। সেই বিপদ থেকে জাতিকে, দেশকে, আপনাদের নিজেদের জন্য এই পরামর্শ করে আপনারা সামনে আগাবেন। সেটি যদি আগাতে না পারেন তাহলে আমাদের সামনে কিন্তু আবার অন্ধকার নেমে আসতে পারে। আজকে যে কথাগুলো এসছে যে রাজনীতিকরা তারা তাদের চিন্তা থাকে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা এখন ক্ষমতা সামনে দেখতে পাচ্ছেন যে একটি নির্বাচন যদি এখন হয় তাহলে তারাই ক্ষমতায় আসবেন। আমরা বিশ্বাস করি ক্ষমতায় আসবেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেছিল, প্রথমে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় আসার পরে যে ফ্যাসিবাদে তারা পরিণত হয়েছিল, আপনাকে এই নিশ্চয়তা দিতে পারেন যে এখন এই মুহূর্তে সংস্কার ছাড়া আপনারা যদি আবার ক্ষমতায় আসেন তাহলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবেন? আমার কাছে অন্তত আমি এই বিশ্বাস জন্ম হয়নি। আমি মনে করি যে এই সমাজের তরফ থেকে প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে দূর করতে হবে।